আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাত ভাজবো আজকে একটু অন্যরকমভাবে, এই জন্য আলু পেঁয়াজ মরিচ এগুলো কুচাই নিছি। কুচাই নেওয়ার পরে এই তো কড়াইতে দিয়ে দিচ্ছি, তেল গরম হওয়ার পরে এগুলো একটু ভাজা ভাজা করব। হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আলুগুলা ভেজে নিতেছি। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে এক সাইড করে ডিম দিয়ে দিব। হ্যাঁ, ডিমটা একটু ভেজে নিব। তো ডিম দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। এগুলো মানে একটু ছোটো ছোটো করে ভাজবো, জুসে যেরকমভাবে দেই সেরকমভাবে। তা ভাজা হয়ে গেছে, আলু আর ডিম একসাথে মিশিয়ে ফেললাম। এর ভিতরে একটা মশলা দিয়ে দিতেছি, এই মশলাটা সবাই চিনেন। এই মশলা দেওয়ার কারণে একটু স্বাদ হয়। তারপরে এদের ভিতরে ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে যে ভাইজা নিতেছি। মানে আমি খাইনি, যার জন্য ভাজছি, যে খাইছে সে বলছে না অনেক মজা হয়েছে। ভাজার পরে বাসায় কোনো সালাদ নাই, এই জন্য টমেটো কেটে নিচ্ছি গোল গোল করে। টমেটোটা কাইটে ভাতটা প্লেটে বেড়ে তারপরে অন্যরকমভাবে একটু মানে প্লেটে সার্ভ করছি। তা ভাতগুলো এখন বাইরে নিতেছি। সব ভাত বেশি না, একজনের হবে এরকম পরিমাণে। তাই দেখেন কি সুন্দর হয়েছে আমার প্লেটটা সাজানো। আর যে খাইছে সে খাইও বলছে অনেক মজা হয়েছে। যার জন্য খাবারটা রেডি করছি তার সামনে এনে দিলাম, সে এখন খাবে। এখন দেখি সে চামিচ চাইতেছে, সে চামিচ দিয়ে খাবে, হাত দা খাবে না। তো যাই হোক, চামিচ দিয়ে খাওয়ার পরে থালা বাসন ধুতে চলে আসছি আমি। এদিকে কিছু থালা বাসন জড়ো হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে নিতেছি। এগুলো পরিষ্কার করার পরে রান্না করতে যাব। আর এই যে দেখেন বেসিংয়ের নিচে হচ্ছে টাইলস বসানো নাই আর কি, এই জন্য এরকম দেখা যাইতেছে। লাল রং করা, রং কি আর থাকে? থালা বাসন ধুইতে ধুইতে জায়গা রং আর থাকে? অনেক আগের বিল্ডিং করা, তো তাই এরকম। এখন বর্তমানে কেউ বিল্ডিং দিলে কিন্তু কোথাও টাইলস না দিলে রান্নাঘরে টাইলস দেয়। কিন্তু এই বিল্ডিংয়ে প্রত্যেকটা ইউনিটেই রান্নাঘরে টাইলস আছে, কিন্তু এই ইউনিটের এই রান্নাঘরটায় নাই। মনে হয় দিবে, আস্তে আস্তে যেহেতু সবগুলাই দিতেছে। অনেক আগের বিল্ডিংটা রান্নাঘরে টাইলস ছিল না, এখন আস্তে আস্তে এক এক করে সব ইউনিটই মনে আস্তে আস্তে দিবে। এই ইউনিটটাই দেওয়া হয় নাই। এদিকে আবার অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, সেগুলো মেলতে যাইতেছি আমি। এর ভিতরে পাশের বাসার এক ভাবি এসে বলতেছে যে ভাবি ছাদে যাবেন নাকি? আমি বলছি না। তা আমি ভাবলাম যেহেতু আমি বেলকনিতে কাপড় চোপড় মেলতে আসছি, ভাবি তো মনে হয় এখনও ছাদে আছে। এই জায়গাটা কাপড় চোপড়টা রাইখা আমি চলে গেছি ছাদে। যাই দেখি সে মরিচ রোদ দিছে, সেইগুলা নিতে আসছে। দেখে আমাকে বলতেছিল ভাবি ছাদে যাবেন নাকি? আমি চলে আসছি, ওনার মরিচ ওঠানো হয়ে গেছে, সে দাঁড়ায় দাঁড়ায় একটু বাতাস খাইতেছে। এখন ছাদে আসলে কিন্তু সুন্দর বাতাস পাওয়া যায়। আর ওই যে গোল চত্বর দেখা যাইতেছে, গোল চত্বর হচ্ছে নায়িকা বুবলির একটা ছবি। সেই ছবি আমি জুম করতেছি আর বলতেছি কি ভাবি বুবলি চলে আসছে, ভাঙ্গাই বুবলি এখন থাকে। কোথায় থাকে? উনি একেবারে সিরিয়াসলি নিছে, বলে কোথায় থাকে? আমাকে থাকে হচ্ছে গোল চত্বরে। কয় তাই? বুবলি গোল চত্বরে থাকে? লাস্ট টাইম বলছি কি ওই যে বেলা এসে দেখা যাইতেছে বুবলি যে শিওরভাবে ভাঙ্গা গোল চত্বর থাকে তা না। ওই দেখেন না, ওইটা আমি জুম করে আনছি, ওই যে হচ্ছে বুবলি। তাই নাকি? উনি প্রথমে সিরিয়াসলি নিছে যে বুবলি ভাঙা থাকে। আমি যেভাবে বলছি উনি বিশ্বাস করছে। তারপরে ছাদে অনেকক্ষণ দাঁড়ায় থাইকে একটু রাস্তাঘাটের ভিডিও করলাম, গোল চত্বরটা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, ওই যে গোল চত্বর। তারপর ওই যে সরইবাড়ি ব্রিজ সব কিছুই দেখা যায় ছাদে আসলে এই জায়গার থেকে। কিন্তু আমি ভাবি আমার বাবার বাড়িটাও মনে হয় এই পাশটা কোনো বিল্ডিং টিল্ডিং না থাকলে মনে হয় দেখা যায়। তো যেহেতু সরইবাড়ি দেখা যায়, তাহলে আমার বাবার বাড়ি মনে হয় দেখা যায়। তো কিন্তু আমার বাবার বাড়ির সাইড তো অনেক বিল্ডিং গাছগাছালি, এই জন্য দেখতে পারি নাই। তো ছাদে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে চলে আসছি পরে বেলকনিতে কাবুচুর মেলার জন্য। তো কাবুচুর মেলা আমার হয়ে গেছে, এখন চলে যাব নিচে। ওদিকে ভাত চড়াই দিয়ে আসছি, ভাত মনে হয় বলক চলে আসছে, এই জন্য একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে আসছি নিচে। আর এই জায়গা আসলে এই বেলকনিতে আমার এত ভালো লাগে বলার মতো না। বাসার সাথে বেলকনিটা থাকবে তা না, আমার বাসার সাথে বেলকনি নেই, বেলকনি অন্য সাইডে দেওয়া হয়েছে। মানুষ বাসার সাথে বেলকনি খুঁজে কি যেন জানে, রুম থেকে বেলকনিতে বাড়াইলে অনেক অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তারপরে এই যে আজকে ছোটো মাছ রান্না করবো, এই জন্য আলু আর বেগুন দিছি, তার সাথে একটা ছোটো ছোটো করে। আমার মেয়ে তো এই মাছ প্রথম যেদিন রান্না করছিলাম অনেক মজা লাগছে ওর কাছে। তা আজকেও ফ্রিজ থেকে সেই মাছই বের করে নিছি। এই মাছটা সত্যি রান্না করলে অনেক মজা লাগে। বড় মাছের থেকে কিন্তু ওই মাছ রান্না করলে ভাত বেশি খাওয়া যায়, এত ভালো লাগে আমার কাছে এই মাছটা। পরিমাণ মতো সব মশলা দিয়ে, সব মশলা বলতে ছোটো মাছ তো এত বেশি মহামরি মশলা দেওয়া লাগে না। কষাই নিছি, কষাই নেওয়ার পরে এখন এর ভিতরে এই যে সবজি দেবো, সবজি দেবো কিছুক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া দাও কষাই নিব। পানি ছাড়াই মানে নাড়াচাড়া দাও মশলার উপর কষাবো, তারপরে পানি দিয়ে দিব।
সেদিনকে হাতে মাখাই রান্না করছি, সেটার এক স্বাদ পাইছি। আমার কাছে মনে হয় কি, এর আগেও একটা ভিডিওতে বলছি, আমি এখনও বলি, আগেকার মা চাচিরা নাকি দাদিরা নাকি হাতে মাখাইয়ে রান্না করে খাইছে। আমার কাছে মনে হয় কি হাতে মাখানোর চেয়ে এভাবে কষাই কোনো কিছু রান্না করলে বেশি স্বাদ হয়। হাতে মাখাই খিচুড়ি রান্নার চেয়ে কিন্তু মশলা কষাই তার ভিতর চাল ডাল দিয়ে কষাই রান্না করলে সেই খিচুড়িটা আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে। তো তরকারি আমার হয়ে যাওয়া পর্যায়ে একেবারে আর বেশিক্ষণ লাগবে না, লাস্টে একটু টমেটো দিয়ে দিলাম। পাকা টমেটো তো তার চিহ্ন নাই, দেখেন।